বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ঘিরে লালবাজার বিতর্ক। হ্যাঁ, কোনো একজন বড় ইউটিউবার শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে কটূক্তি করেছেন, তার পোশাক নিয়ে বাজে মন্দ কথা বলেছেন। তাই সেটা নিয়ে শ্রাবন্তী চ্যাটার্জি লালবাজারে গিয়ে অভিযোগ জানায়। কি হয়েছিল সেদিন, কেন বিষয়টা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছিল, আর এর পেছনে আসল সত্যটা কি, পুরোটা জানবো আজকের এই ভিডিওটার মধ্যে। আসুন তার আগে জানিয়ে দিই শ্রাবন্তী চ্যাটার্জি আসলেই কে। শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। অল্প বয়সে অভিনয়ে আসা, একের পর এক সুপারহিট সিনেমা আর ব্যক্তিগত জীবন নিয়ে বারবার শিরোনামে থাকা, সব মিলেমিশে তিনি সমালোচনায় থাকেন। রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন, ফলে তাকে ঘিরে বিতর্ক যেন নতুন কিছু নয়। লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার যখনই কোনো বড় অভিযোগ বা আইন বিষয় সামনে আসে, লালবাজার নামটা খবরের শিরোনামে উঠে আসে। এই ঘটনাও ঠিক সেটাই হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি ওঠে যে শ্রাবন্তী চ্যাটার্জিকে লালবাজারে ডাকা হয়েছে বা তিনি সেখানে গিয়েছেন কোনো নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে। এই খবর ছড়াতেই ইউটিউব, ফেসবুক, রিলস সমস্ত জায়গায় শুরু হয়ে যায় আলোচনা, বিশ্লেষণ এবং ট্রোল। এই সময় খবর আসে একজন ইউটিউবার মাঞ্চু দাদা নিউ, এই অ্যাকাউন্ট থেকে তাকে বিভিন্ন রকম কটূক্তি করা হয়েছে তার পোশাক নিয়ে, অর্থাৎ শ্রাবন্তী চ্যাটার্জির পোশাক আশাক নিয়ে। এবং এই অভিযোগের পরে তিনি তার চ্যানেলে লাইভ বা ভিডিও করে দাবি তোলেন যে পুরো ঘটনার ভেতরের খবর তার কাছে আছে। তার ভিডিওতে বলা হয় কেন লালবাজারের নাম উঠল, কে অভিযোগ করলো, মিডিয়া কি লুকাচ্ছে এবং আসল সত্যটা কি। ভিডিও আপলোড হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যেই ভিউজ লক্ষ লক্ষ ছাড়িয়ে যায়। ফেসবুক পোস্ট, মিম, ট্রোল সব জায়গায় একটাই প্রশ্ন, আসলেই কি হয়েছিল। কেউ বলছে রাজনৈতিক চক্রান্ত, কেউ বলছে এটা শুধুই গুজব, আবার কেউ কেউ সরাসরি অভিনেত্রীকে আক্রমণ করে মন্তব্য করছে। এই পরিস্থিতিতে বিষয়টা আরও সেনসিটিভ হয়ে ওঠে। লালবাজারে কাউকে ডাকা মানেই অপরাধ প্রমাণ হয়ে যায় না, অনেক সময় তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। এই জায়গায় ইউটিউবারই খবর যাচাই না করে কন্টেন্ট বানিয়ে ফেলেন, ফলে ভিউ বাড়ে কিন্তু বিভ্রান্তিও বাড়ে। মাঞ্চু দাদার ভিডিও নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন, তথ্য কতটা যুক্তিযুক্ত এবং কতটা অনুমান। শ্রাবন্তী চ্যাটার্জি সাধারণত বিতর্কের জবাব দেন না, তবে সোশ্যাল মিডিয়ায় তার কিছু পোস্টকে অনেকে ইঙ্গিতপূর্ণ বলে ধরে নেন। তিনি আগেও একাধিকবার বলেছেন, গুজবকে গুরুত্ব দিই না। আগে শুধু বড় মিডিয়া হাউস খবর দিত, এখন ইউটিউবাররাই অনেক সময় ব্রেকিং নিউজ দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, সব খবর কি যাচাই করেই করা হয়, নাকি ভিউসের জন্য বাড়িয়ে বলা হয়? এই ঘটনায় সেটাই বড় আলোচনা। আসলে কি বড় কোনো মামলা ছিল, নাকি বিষয়টা অতিরঞ্জিত করা হয়েছে? ইউটিউবারদের কতটা দায়িত্ব ছিল এই বিষয়ে কথা বলার জন্য? হ্যাঁ, এই প্রশ্নগুলোই এখন ঘুরে ফিরিয়ে সোশ্যাল মিডিয়ায় বয়ে বেড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার যুগে খবর ছড়াতে সময় লাগে না, কিন্তু সত্যটা জানার জন্য ধৈর্য লাগে। শ্রাবন্তী চ্যাটার্জি হোক বা অন্য কেউ, আইনি প্রক্রিয়া চলার আগে কেউ কাউকে দোষী বলা ঠিক নয়। আপনারা কি মনে করেন, এই ঘটনায় আসল সত্যটা কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, শুধু শ্রাবন্তী চ্যাটার্জি নয়, কোনো অভিনেত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত নয়। যদি ওই ইউটিউবার এই ভুল কাজটি করে থাকেন, অবশ্যই তিনি অপরাধী এবং অবশ্যই তেনাকে একটা শাস্তি দেওয়া প্রয়োজন মনে করছি। কারণ অভিনেতারা আমাদেরকে মনোরঞ্জন করে। আমাদের সারাদিনের পরিশ্রমের ক্লান্তির শেষে আমরা তাদেরকে নিয়ে তাদের ভিডিও দেখে আমরা একটু রিল্যাক্স বোধ করি এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের দেখে আমরা শিখিও। ফলে একজন অভিনেত্রী তার প্রয়োজনে, এন্টারটেনমেন্ট করার প্রয়োজনে তাকে কোনো কোনো পোশাক পরতে হয়। আর পোশাক পরা মানে সে বাজে বা সে খারাপ সেটা কিন্তু নয়। মাথায় রাখতে হবে, সমাজে বাজে খারাপ মানুষকে নকল করে ওরা অভিনয়টা করে, যেখানে দাঁড়িয়ে আমরা ওই খারাপ মানুষগুলোর থেকে দূরে থাকতে পারি। তারই একটা সোশ্যাল বার্তা ওরা দেয়। এরপর তাদের একটা জনপ্রিয়তা এবং তাদের একটা স্মার্টনেস থেকেই যায়। তার কারণে যদি তারা একটা পোশাক পরে আর সেই পোশাক নিয়ে আমরা বিভিন্ন রকম প্রশ্ন তুলতে পারি না, কারণ এটা তার ভালো লাগা, তার
মনের মধ্যে আনন্দ দেয় এবং তাকে হয়তো শক্তি দেয়, তাকে হয়তো আরও সৌন্দর্য করে তোলে। তাই আমরা তার খারাপ দিকগুলো না দেখে যদি তার ভালো দিকগুলো নিয়ে বিচার করি, আপনার কাছ থেকে আরও ভালো ভালো সিনেমা আমরা উপহার পেতে চাই। টিএনবি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। আপনি আরও ভালো ভালো কাজ করুন, এগিয়ে যান। আর হ্যাঁ, কখনো যদি আপনাকে নিয়ে কেউ কটূক্তি মন্তব্য করে, অবশ্যই তার প্রতিবাদ করুন সঠিক নিয়মে, সঠিকটা জেনে। ভালো থাকবেন।